হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বুঝবো আন্ডারস্ট্যান্ডিং আওয়ার পাস্টের পার্ট 4 চ্যাপ্টারের। তো ফার্স্টে আমরা কেউ নোটসগুলো নোট করতে চাইলে নোট ডাউন করতে পারো। আর এখন আমরা একটাই টপিক আছে, আমরা একটা টপিকটা ভালো করে বুঝবো। তো ফার্স্টে এই টপিকটা হলো ডিসঅ্যাপিয়ারিং ডেটস অ্যান্ড দি মিনিং অফ বিসি অ্যান্ড এডি। তো কি ডেটের ব্যাপারে আমরা বুঝবো, বিসি এডি কেন ডেটসের মধ্যে লাগানো হতো আগে, এটার ব্যাপারে আমরা বুঝবো। হিস্ট্রিতে আমরা পেয়েছি বিসি এডি লাগানো থাকে, আমরা পেয়েছি এগুলো কেন হয়েছে, কিসের জন্য লাগানো হচ্ছে বা কিসের জন্য আগে লাগানো হতো, এগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানবো, বুঝবো, বা কিসের অ্যাকর্ডিং লাগানো হয়েছে এগুলোর ব্যাপারে আমরা ভালো করে জানবো। Dates in history are often counted backward or forward from the supposed birth of Jesus Christ. কি বলা হয়েছে, হিস্ট্রির সাল বা বছরগুলো সাধারণত যীশু খ্রিস্টের আনুমানিক জন্ম সময়কে কেন্দ্র করে পেছনের দিকে এবং সামনের দিক থেকে গণনা করা হয়েছে। ঠিক আছে, ডেটসগুলো নর্মালি সাল বা বছরের তখন মানে যীশু খ্রিস্টের জন্মের আগের থেকে বা পরের থেকে গণনা করা হয়েছে তখনের ডেটসগুলো। ঠিক আছে, তার জন্য বিসি আর এডি লাগানো হয়েছে। তখন আমরা আরও ভালো করে জানবো এটার ব্যাপারে। তো বিসি বিসি হলো বিফোর ক্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। ইয়ার্স বিফোর দিস ইভেন্ট কাউন্ট ব্যাকওয়ার্ড। এক্সাম্পল 2000 BC is earlier than 1000 BC. ঠিক আছে, তারপরে আমরা বুঝবো এডি কেন লাগানো হয়েছে। বিসি আমরা বুঝে গেছি বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। ঠিক আছে, তারপরে আসছে এডি, এনো ডামিনি। ইয়ার্স আফটার দিস ইভেন্ট কাউন্ট ফরওয়ার্ড, মানে যীশু খ্রিস্টের জন্মের পরে যে ইয়েগুলো এসেছে, যেরকম এডি 2000। ঠিক আছে, এক্সাম্পল এডি 2000। তো এগুলো হচ্ছে এডি তার জন্য লাগানো হয়েছে। এডি লাগানো হয়েছে আফটার, মানে যীশু খ্রিস্টের জন্মের পরে যে ইয়ারগুলো এসেছে ওইগুলো এডি লাগানো হয়েছে, ওই ডেটসগুলোতে এডি লাগানো হয়েছে। আর যেগুলো বিসি ছিল, বিসি হলো বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। তো মোট কথা হলো আমরা এই টপিকে কি বুঝলাম। ফার্স্টে আমরা বুঝলাম যে কিভাবে আগে হিস্ট্রিতে ডেটস গণনা করা হতো। ঠিক আছে, ডেটস আগে কাউন্ট করা হতো যীশু খ্রিস্টের জন্মের আগের থেকে গণনা করা হয়েছে, বা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে গণনা করা হয়েছে। একটা ডেটস একটা আগের দিকে গেছে আর একটা পরের দিকে। ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্মের আগে কিছু ডেটস, একটা ডেটসের নাম ছিল, তারপরে যীশু খ্রিস্টের জন্মের পরে তখনের কিছু ডেটস আরও কাউন্টিং করা হয়েছে, যেটাকে আমরা এডি বলি, আর আগেরটাকে বলি বিসি। ঠিক আছে, তো আমরা এই টপিকটা বুঝলাম। টপিকটা কি বুঝলাম আবার আমি বুঝাচ্ছি। বিসি অ্যান্ড এডি, মূল কথা হলো এখানে বিসি আর এডি ব্যাপারে পুরোটা কনসেপ্ট বোঝানো হয়েছে। তো আমরা এটা বুঝলাম এই হিস্ট্রি থেকে, যে হিস্ট্রিতে আগে যীশু খ্রিস্টের জন্মের আগের থেকে ডেটসগুলো কাউন্ট করা হতো বা পরের থেকে ডেটসগুলো কাউন্ট করা হতো। আর যেগুলো আগের থেকে ডেটসগুলো কাউন্ট করা হয়েছে যেগুলোকে বিসি বলতো, মানে বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে ডেটসগুলোকে বিসি বলা হতো। আর পরের ডেটসগুলো যেগুলো এডি, পরের ডেটসগুলোকে এডি বলা হতো যীশু খ্রিস্টের জন্মের পরের বছর থেকে। ঠিক আছে, সো আমার পার্ট 4ও কমপ্লিট। থ্যাংক ইউ স্টুডেন্টস। তোমাদের কোনো কোয়েরিজ থাকলে প্লিজ কমেন্টে বলো, আর কোনো চ্যাপ্টার লাগলে প্লিজ আমাকে কমেন্টে বলো। আর আমার চ্যানেলটা শেয়ার করো সবার সাথে, ভিডিওসগুলো শেয়ার করো যাতে অন্যদের হেল্প হয়, আমি আরও ইন্সপায়ার হয়ে আরও ভিডিওস আমি বানাতে পারি। আর লাইক করো ভিডিওতে, আর সাবস্ক্রাইব তো করেই রেখেছো, আর যদি না করে থাকো প্লিজ করো।